নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব এখানে আছেন, তিনি যেন এসে আমাদের কাছে পরিষ্কার শব্দে ক্ষমা চাইতে হবে। আপনারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সময়টা রবিবার বাদ আসর। বাইতুল মোকাররমের উত্তর গেট তখন বিক্ষোভে উত্তাল, স্লোগানে স্লোগানে প্রকম্পিত চারপাশ। আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে যে মানুষটির বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছিল, সে তিনিই কিনা হঠাৎ হাজির খোদ বিক্ষোভের মাঝে। রাজনীতির ময়দানে এমন নাটকীয় মোড় কি আগে কখনো দেখেছে দেশবাসী? শত্রু যখন বন্ধু বেশে এসে ভোট চায়, তখন ক্ষোভের আগুন মুহূর্তে জল হয়ে যায়। তেমনই এক অভাবনীয় ঘটনার সাক্ষী হলো আজ রাজধানী ঢাকা। যারা মনে কষ্ট পেয়েছেন, আমি এটার জন্য দুঃখিত। এভাবে বলা ঠিক হয়নি। হ্যাঁ, এভাবে বলা ঠিক হয় না। আজকে যুগান্তরে যেভাবে আসছে আপনার যে বক্তব্য, ওটা ঠিক ছিল। হ্যাঁ, আমি তো আগে ক্লিয়ার করেছি, ঠিক না? এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি তো জানেন আমি আলেম ওলামাকে কত মহব্বত করি, এবং আপনি বিশ্বাস করেন আমি চাইছিলাম আপনার সংসদীয় আসনে আইসা আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য। সত্যি আমি দিলের কথা ইনশাআল্লাহ আসবে। এদিন হেফাজত ইসলামের নেতাকর্মীরা যখন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে কঠোর অবস্থানে, ঠিক তখনই ঘটে সেই চমক। বিক্ষোভের এক পর্যায়ে অত্যন্ত কৌশলে এবং শান্তভাবে জমায়েতের পেছনে এসে দাঁড়ান খোদ নাসিরউদ্দিন পাটোয়ারী। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তিনি স্পষ্ট জানান, তার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত, যা মুহূর্তের মধ্যে বিক্ষোভকারীদের মারমুখী মেজাজকে নরম করে দেয়। নাটকীয়তার এখানেই শেষ নয়। ক্ষমা চাওয়ার পর পাটোয়ারী এমন এক কাণ্ড ঘটালেন যা উপস্থিত সবাইকে হতবাক করে দিয়েছে। ক্ষমা চাওয়ার পরপরই তিনি সে বিক্ষোভকারী হেফাজত নেতাকর্মীদের অনুরোধ করেন তার নির্বাচনী বৈতরণী পার হতে দোয়া ও ভোট চাইতে। অবিশ্বাস্যভাবে কিছুক্ষণ আগে যারা তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, তারাই তখন পাটোয়ারীর জন্য ভোট চান। হেফাজত নেতারা জানান, যেহেতু তিনি সরাসরি এসে ভুল স্বীকার করেছেন, তাই ইসলামের আদর্শ অনুযায়ী তারা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং এই দ্বন্দ্বের অবসান ঘটিয়েছেন। মাঠের এই নাটকীয়তা শেষে নাসিরউদ্দিন পাটোয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তার অবস্থান পরিষ্কার করেন। সেখানে তিনি লেখেন, আমার কথায় বা আচরণে যারা মনোকষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি। রাজনীতির মাঠে শত্রুতাকে মিত্রতার রূপ দেওয়ার এই পাটোয়ারী মডেল এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ক্ষমা চাওয়ার মহানুভবতা আর ভোটের রাজনীতির এই চতুর কৌশল কি বদলে দেবে ঢাকা ৮ আসনের সমীকরণ? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।